আজকে আমরা দেখতে পাচ্ছি ফ্যামিলি কার্ডের নামে সেখানেও চাঁদাবাজি করা হচ্ছে। আজকে মানুষ ফ্যামিলি কার্ড, লাল কার্ড, হলুদ কার্ডকে প্রত্যাখ্যান করছে। এই বিএনপি সরকার গঠন করেছে, আমরা দেখতে পেলাম পরপর দুইবার তেলের দাম বৃদ্ধি করেছে, এখন নতুন করে বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে। তেলের দাম এবং বিদ্যুতের দাম বৃদ্ধি হওয়ার কারণে আজকে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হয়েছে, মানুষ কষ্ট পাচ্ছে। আমরা সরকারকে আহ্বান জানাবো, অবিলম্বে বর্ধিত তেলের দাম কমাতে হবে এবং বিদ্যুতের দাম কমাতে হবে। আজকে আমরা দেখতে পাচ্ছি ফ্যামিলি কার্ডের নামে সেখানেও চাঁদাবাজি করা হচ্ছে। আজকে মানুষ ফ্যামিলি কার্ড, লাল কার্ড, হলুদ কার্ডকে প্রত্যাখ্যান করছে। মানুষ আজকে বলতে বাধ্য হচ্ছে, তোর কার্ড তুললে আমাদেরকে শান্তিতে থাকতে দে। আজকে আওয়াজ জনগণ উঠাচ্ছে। আমি সরকারকে বলবো, অবিলম্বে সারা দেশে চাঁদাবাজি বন্ধ করার জন্য এবং এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করার জন্য। আরেকটি কথা বলতে চাই, আজকে সীমান্তে পুশিং করার জন্য চেষ্টা করছে ভারত। আমরা বলতে চাই, ভারতের মুসলমানরা সেখানে সেই দেশের নাগরিক, তারা ওখানে সম্মানের সহিত থাকবে, তাদেরকে কেন বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছে? আমি আমাদের সরকারকে অনুরোধ করব, বর্ডার গার্ডে কড়া নিরাপত্তা বেষ্টনী দেওয়ার জন্য এবং যে কোনো মূল্যে এই পুশিংকে রোধ করার জন্য। সুতরাং আগামী দিনে সরকারকে যেন সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করে, আমরা আবারও সরকারকে আহ্বানযোগ্য জানাচ্ছি। বাংলাদেশ খেলাফত মজলিস জনগণের জন্য কাজ করে, জনগণের একটা সংগঠন। যদি সরকার এই তেলের মূল্য বৃদ্ধি না কমায়, বিদ্যুতের দাম না কমায়, জনগণকে নিয়ে আমরা রাজপথে নামবো, আন্দোলন সংগ্রাম করব। সকলকে আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে সোচ্চার থাকার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।